কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও প্রিয় বন্ধু, আমার হাবিব, আপনি উম্মতীদেরকে, আপনার উম্মতদেরকে জানা দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাই, কোন মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আমি আমার বন্ধু প্রিয় হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আমার প্রিয় বন্ধুর ইত্তেবা করে। যদি আপনার ইত্তেবা করে, আমি আল্লাহ তাআলা ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিয়াই কিন্তু করব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে আমার রহমতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে তার উপরে আমি আরশের ছায়া দিয়া দিব, তারে জান্নাতি বানায় নেব। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা যদি পেতে হয়, নবী আমার হাদিসের ভিতরে মান্না হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, তুমি যদি আমাকে পেতে চাও, আমার সুন্নাতগুলোকে আঁকড়ে ধরো, আমার সুন্নাতগুলোকে মোহাব্বত করো, ভালোবাসো। আমার সুন্নাতগুলো যদি তুমি ভালোবাসতে পারো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সুব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেন, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকারোক্তি দেয়, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে রব মেনে নেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি বলে রব আমার আল্লাহ, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকারোক্তি দিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তির আর কোনো ভয়ও থাকবে না, টেনশনও থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভালো যদি বাসতে হয়, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে কেমন ভালোবেসেছেন, আল্লাহ তাআলাকে কেমন পাইলেন, আমার আল্লাহ তাআলা কেমন ভাবে তাদের কাছে আসছিলেন, কিভাবে কিভাবে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোর কাছে আসছেন এইভাবে করে, আমার নবীকে ভালোবাসছেন মুহাব্বত ইত্তেবা করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোর জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই বান্দাগুলোর নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে লাগায়া দিলেন, সাহাবায়ে কেরাম হয়ে গেলেন। তাদের কত সম্মান, তাদের কত ইজ্জত। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে কেমনে মুহাব্বত করতেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুহাব্বত করেছেন। ও ভাই, ও বাবাজি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুহাব্বত করলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বলে, আমিরুল মুমিনিন আমারে বিদায় দেন, আমি আর মদিনায় থাকব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাই বিলাল, তুমি মদিনায় থাকবা না, কোথায় যাইতে চাও? বলে, যেই মদিনায় আমার নবী থাকে না, ওই মদিনায় আমি থাকবো না। বলে, ভাই বিলাল, নবী তো মদিনায় নাই, আমরা তো আছি, হয়তো তুমি কেন মদিনা থেকে যাইতে চাও আমি বড় বুঝতে পেরেছি। নবী তুমি তোমার সাথে, নবীর সাথে তুমি ঘুরতে, তোমার হাত খরচের টাকা লাগলে নবী দিত, তোমার যা কিছুর প্রয়োজন তাই নবীজি তোমারে মিটা দিত, সমস্যা নাই, তোমারে বাইতুল মাল থেকে তোমারে টাকার ব্যবস্থা করে দিব।
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই বিলাল, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার যখন যা লাগবে তোমারে আমি দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই বিলাল, যদি আল্লাহ আমার এক মুঠ খানা খাওয়ায় আমিও তোমার সাথে করে নিয়ে খানা খাবো। আল্লাহ যদি আমার দুনিয়ায় চলায় আমিও তোমারে নিয়ে চলবো। ও ভাই বিলাল, তুমি মদিনা ছাড়িও না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই হযরতে আমিরুল মুমিনিন, আপনারা নবীর রওজা দেখার পরেও চুপ থাকতে পারেন, সহ্য করতে পারেন। আমি যখন নবীর রওজার পাশে দাঁড়াই আমি নিজে বিলালরে ধরে রাখতে পারি না। আমিরুল মুমিনিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে চলে গেলেন। মক্কা থেকে সিরিয়ার দামেস্ক এলাকায় পৌঁছায় গেলেন। বেশ কিছু একদিন 2 দিন করতে করতে নবীদের স্বপ্ন দেখা দেয়, বিলাল কেমনে তুই আমারে ছাড়িয়া কেমনে চলে গেলা? আমার কাছে সব সাহাবীগুলো আমার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়, তুমি তো একদিনও আমার কাছে আসলি না রে বিলাল। ও বিলাল, তুমি কোথায় গেলে রে বিলাল? আমার কাছে ওসমান দাঁড়ায়, আমার রওজার পাশে দাঁড়ায় হযরতে আলী দাঁড়ায়, তুমি তো একদিনও আসলি না রে বিলাল। হযরতে বিলাল রাতের ঘুমের ঘরে স্বপ্ন দেখার পরে আর সিরিয়ায় দামেস্ক এলাকায় আর বিলাল থাকবে না। রওনা দিয়ে চলে আসতেছেন নবীর রওজার দিকে। মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা বাড়িতে যায়, যা ডাক দেয়া বলে, মাগো আমারে পোশাক পরে দাও, আমি মসজিদে নববীতে যাব, মদিনায় নবী চলে আসছে, নবীরে দেখার জন্য যাব। বাচ্চাগুলো যখন মারে ডাক দিয়া বলতেছে, মাগো নবীরে সাক্ষাৎ করতে চাই, নবী হয়তো আসতেছেন। বলে, বাবা তুই কেমনে বুঝলি নবী আসতেছেন? কয় বাসে দেখলাম হযরতে বিলাল হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দিকে যায়, 1-2 পা করে আগায়, মদিনায় রুল পড়ে গেল। হযরতে বিলালের কথা সকলের জানাজানি হয়ে গেল। সমস্ত বাচ্চাগুলো মায়েরে বলে, মাগো নতুন পোশাক পরে দাও, মদিনায় নবী আসতেছেন, নবীর সাথে সাক্ষাৎ করতে চায়। হযরতে বিলালের এই কথা শোনার পরে সকলেই চলে আসলেন বিলালরে দেখার জন্য। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালরে বলে, বিলাল, ও ভাই বিলাল, তোমার মধুর সুরে কতদিন হয়ে গেল আজান শুনি না রে বিলাল। ও বিলাল, তোমার মধুর সুরে আজানটা একটু শোনাইবারে বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমারে আজান দেওয়ার কথা বলিও না, যেই আজান দিলে নবী শুনে না সেই আজান বিলাল দিতে পারে না। 1বার 2বার বারবার যখন বলে কাজ হইল না, বলে এভাবে বললে বিলাল শুনবে না, বিলালকে যদি শুনাইতে হয় যাও হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দাও, ডাক দিয়া তাদের মাধ্যমে বলো, তারা হয়তো বললেন হযরতে বিলাল শুনবে। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলালের জামার হাতার আস্কিনটা ধরে ধরে হাতাটা ধরে ধরে বলে, জানার মুয়াজ্জিন একটু তোমার সুরের আজান শোনাইবা, তোমার আজানটা শুনতে বড় মনে চায়। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ডাক দিয়া বলেন, জানার মুয়াজ্জিন তোমার কণ্ঠে আল্লাহর নবী তোমার কণ্ঠের আজানটা একটু শোনাইবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে আহাও মাও করে চোখের পানি ফেলায়। নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দিকে তাকায় আছে, মুখ মোবারক দেখতেছিলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল বেশ নবীজির মতো দেখতে, বেশ কিছুটা নানার কথা বেশ মনে পড়ে যায়, তাকায় আছে। এক পর্যায়ে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করলেন। আজান দিতে বেহুশ হয়ে পড়ে গেলেন। বলে, আজ এই আজান দিলে নবী শুনে না, ওই আজান বিলাল দিতে পারে না। সম্মানিত হাজরিন, তাদের ঈমান ছিল কেমন, নবীকে কেমন ভালোবাসে। হযরতে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা নবীজির কাছে যাইয়া সবক নেয়।
হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দাঁড়ায়া তাকায়া দেখতেছেন। বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু সবক নিয়া যখন ফিরে আসতেছিলেন, হঠাৎ করে বলে, বাবা আমার হাতটা ছেড়ে দাও, আমিও নবীর সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। দেখা কোরআন কালামুল্লাহ বিষ্ণু, দেখা কোরআন কালামুল্লাহ বিষ্ণু, কদিমাস্তু নায়নু। সম্মানিত হাজিরিন, হযরতে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে জোরাজুরি করতেছে হাতটা বের করার জন্য। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জোর কষাকষি করে, হাত থেকে হাতটা বের করতে চায়। হযরতে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, ছেলের হাতটা যখনই ছেড়ে দিয়েছে, দৌড় দিয়া নবীজির কপাল মুবারকে যাইয়া চুমা দেয়, চুম্বন করতেছেন। মোহরে নবুয়তের উপরে চুমা লাগাইতে লাগলেন। নবীজির দাড়ি মুবারক ধরিয়া চুমা দেয়, নবীজির মুখে যাইয়া চুমা দেয়। আর নবীরে বলেন, নবী গো, শুধু আমার বাবাই আপনারে ভালোবাসে না, আমিও আপনারে বড় ভালোবাসি। বারবার করিয়া নবীরে বলে। নবীজি লক্ষ্য করে তাকায় দেখলেন, তালহা, হে তালহা, তুমি আমারে কেমনে ভালোবাসো? তুমি তোমার মায়ের যদি গর্দান আনতে পারো, তাহলে আমি নবী বুঝবো তুমি আমারে ভালোবাসো। সুবহানাল্লাহ। বলতে দেরি হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে তরবারিটা নিয়া এক দৌড় দিছে। নবীজি ডাক দিয়া বলে, তালহা, ও তালহা দাঁড়াও, ও তালহা দাঁড়াও। এই বলতেছে, নবীজি পিছনে পিছনে যায়। এ তালহা দাঁড়াও, তোমার ভালোবাসা আমার বুঝতে দেরি নাই, তুমি আমারে ভালোবাসো। তুমি দাঁড়াও তালহা রে, তোমার মায়ের গর্দান আনার দরকার নাই, দুনিয়াতে সব থেকে দামি জিনিস মা তুমি আমার কথাটা শোনার পরে তো কার গর্দান আনতে বলছি তুমি এটা খেয়াল করো নাই? তোমার মায়ের গর্দান আনতে বলেছিলাম রে তালহা, আমি দুনিয়াতে মারামারি হানাহানি করার জন্য আসি নাই। এ তালহা, আমি তো দুনিয়াতে শান্তির জন্য আসছিলাম। তবে তোমার পরীক্ষা হয়ে গেছে, তুমি আমায় নবীরে ভালোবাসো। সুবহানাল্লাহ। নবীজি বিভিন্ন সময় তালহাকে দেখার জন্য তালহার বাড়িতে যাইতেন। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে বেশ কিছুদিন যাবৎ পার হয়ে গেল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থর খবর নবীজির কানে পৌঁছায় গেল। নবীজি এই কথা শোনার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন, মুহাব্বত করতেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নবীজি অসুস্থর কথা শোনার পরে নবীজি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থর কথা শোনার পরে নবীজি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যাইয়া আমার নবীজি তালহাকে দেখলেন। দেখার পরে দেখে যে শেষ নিঃশ্বাসের সময় চলে আসছে। নবীজি তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজনদেরকে বলে আসলেন, নিকটবর্তী লোকদেরকে বলে আসলেন, তালহার যখন শেষ নিঃশ্বাস যদি ত্যাগ হয়ে যায়, তালহা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তালহা যদি ইন্তেকাল করেন, মারা যান, তাহলে আমার কাছে একটু খবর পৌঁছাইবা, আমি নিজে হাতে তালহারে কবরে রাখবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন, নবীজি হাত ধরিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বুঝতে বাকি নাই, তখন বলতেছে, ভাইরে, ও ভাই, আমার শেষ নিঃশ্বাসের সময় চলে আসছে, আমার বিদায়ের সময় চলে আসছে, আমি তো দুনিয়া থেকে চলে যাব। নবী তো তোমার একটা কথা বলতে চাই, তুমি কি কথাটা রাখবানি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তুমি কি কথাটা রাখবা? বলে, কি বলো? বলে, নবীজি আমি যদি রাতের অন্ধকারে যদি মারা যায়, রাতের বেলায় যদি মারা যায়, তাহলে নবীরে আর ডাকবা না, নবীরে আর জানাবা না,
বলি এত সুন্দর সুযোগ কেউ বা ছাড়ে? আর যদি দিনের বেলায় যদি আমি মারা যাই, দুনিয়ার থেকে চলে যাই, আমি যদি দুনিয়ার থেকে মারা যাই, আমার খবরটা তুমি নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিবা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও ভাই, এত সুন্দর সুযোগ কেউ ছাড়ে? যেই নবীজি নিজের হাত দিয়া তোমারে কবরে রাখতে চাইলো, নিজের হাতে কাফন দাফন করতে চাইলো, তুমি এখন বলতেছো নবীজি যদি আমি যদি রাতের বেলায় মারা যাই, তাহলে নবীরে দাওয়াত দিবা না, আমার জানাজায় আসার কথা বলবা না। আর যদি দিনের বেলায় মারা যায়, বলবা নবীজি যেন নিজের হাতে আমারে কবরে রাখেন। এক পর্যায়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হইল, ও তালহা, এত বড় সুন্দর সুযোগ কেউ ছাড়ে নেই। নবীজিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে ডাক দিয়া বলে, ভাই গো, নবীর অনেক শত্রু আছে। পাহাড়ের গিরিপথ দিয়া যখন আমার নবীজি যখন আসবে, শত্রু পক্ষের লোকেরা যদি জানতে পারে, কাফের বেঈমান মুশরিকরা যদি জানতে পারে, তালহা রাদিয়াল্লাহু তাআলা জানা যায় তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যদি আমার জানাজায় আসে, এই খবর যদি কাফের বেঈমান ইহুদিরা জানতে পারে, শত্রু পক্ষ যদি জানতে পারে, নবীরে মেরে ফেলবে। আর যদি নবীরে মেরে ফেলে, নবীর যদি কতল করে হত্যা করে ফেলে, আর আমি যদি আমার জানাজায় আসার কারণে নবী যদি দুনিয়া থেকে চলে যান, দুনিয়া থেকে যদি হত্যা করে ফেলে, তাহলে আমি তালহা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে কথা হয়ে গেল, আর নবীজি যদি দুনিয়ায় বেঁচে থাকেন, আমার জানাজায় যদি না আসে, তারপরেও আমি তালহা কবরে বসে শান্তি পাবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের কেমন ভালোবাসা! এক পর্যায়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছ থেকে লোকেরা মদিনায় যায়। নবীজি ডাক দিয়া বলে, ও লোকেরা শুনো, ও দলের কাফেলার লোকেরা, আমার তালহার কি খবর জানো? ডাক দিয়া বলে, জানেন না? আপনারা তালহা তো গতকালকে রাত্রে এই দুনিয়া থেকে চলে গেছেন। বলে, কি বলো? তালহা তো কেন চলে গেছেন? তালহা কোন সময় গেছেন? বলে, গতকালকে রাত্রে এই দুনিয়া থেকে চলে গেছেন, কবরে ঘুমায় গেছেন। ওকে তো দাফন কাফন দেওয়া হয়ে গেছে। বলে, আমারে তো বলার কথা ছিল। কি বলেন? আপনার কথা বলা হয়েছিল, নবীজে জানানোর কথা। তবে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা বলছে, আমি যদি রাতের বেলায় মারা যাই, তাহলে নবীরে বলবা না, কারণ নবীজি যদি আমার জানাজায় রাতের বেলায় আসে, শত্রু পক্ষরা জানতে পারলে আমার নবীরে হত্যা করে ফেলবে। সম্মানিত হাজিরিন, তাদের ভালোবাসা কেমন ছিল! সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, সুন্নাতগুলোকে আঁকড়ে ধরছেন, জীবনকে উৎসর্গ করছেন নবীজির জন্য। যারা তাদেরকে মাপকাঠি বানায় চলছে, আল্লাহ তাআলা তাদেরকেও কামিয়াবি বানাইছেন। দেখেন, এই মাহফিল কি আগামীকালকে আর হবে না? আল্লাহ তাআলা হাদিসের ভিতরে আসছে, যেখানে দুনিয়ার ভিতরে মাহফিল হয়, দোয়ার অনুষ্ঠান হয়, যেখানে কোরআনের কথা হয়, আলোচনা হয়, ওই জায়গাটা আল্লাহ তাআলার রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে সকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, সকিনা নাজিল হইতে হইতে ওই জায়গাটা ফেরেশতারা বেষ্টনী দিয়ে আসমান পর্যন্ত উঠে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। ওইখানে যেই মানুষগুলো বসে থাকে, ওই বান্দাগুলোর জীবনের গুনাহ, সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়।